ইলিশ মাছ তো সবারই পছন্দ, কিন্তু এই মাছের সাথে আলু দিয়ে রান্না করলে কার কার পছন্দ? আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে মাছের থেকে আলুর টেস্টটাই বেশি আসে। আমি যেদিনে এই রান্নাটি করি সেদিনে চালের পরিমাণ কিছু বাড়িয়ে দিতে হয়। তাহলে বুঝুন আমাদের কতটা পছন্দ এই রান্না। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 4 টুকরো ইলিশ মাছ, আর এই মাছগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে মাছ ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। তেলের পরিমাণ কম দিচ্ছি কারণ মাছ ভাজার পরে এমনি আরও কিছুটা তেল বের হয়ে আসবে। তারপর মাছগুলো দিয়ে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিচ্ছি 2-3 মিনিট ধরে। যেহেতু এটা রান্না করব তাই অতিরিক্ত ভাজার দরকার নেই, হালকা ভেজেই উঠিয়ে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলোকে একটু নেড়ে দিচ্ছি। যখনই পেঁয়াজগুলো ভাজা হয়ে কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ পানি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে তেল উঠে আসা পর্যন্ত। যখনই পানিটা শুকিয়ে এরকম তেল উঠে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি টমেটো কেটে, এর সাথে দিয়ে দিয়েছি আলুগুলো, আর আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তারপর মশলার সাথে টমেটো ও আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এগুলিকে 4-5 মিনিট ধরে কষিয়ে নিব চুলার আঁচটি লো হিটে রেখে। দেখুন 2 মিনিট কষিয়ে নেওয়ার পর কিছু পরিমাণ পানি বের হয়ে এসেছে। আবার এগুলিকে নেড়ে দিচ্ছি, নেড়ে শুকিয়ে নিব পানিগুলো। তারপর ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি সিদ্ধ হওয়ার জন্য। এই মাছটিতে কিছু পরিমাণ ডিম হয়েছে, সেই ডিমটিও আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঝোলটা যখনই ফুটে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো। আর আপনাদেরকে একটি টিপস দিয়ে রাখি, এটা সব সময় আমার আম্মু বলতো, কোনো রান্নার সময় যখন ঝোলটা ফুটে আসবে সেই পর্যায়ে মাছ ব্যবহার করলে মাছগুলো উপরে থাকবে, আর ঝোল ফুটে আসার আগে যদি মাছ দিয়ে দেন তাহলে মাছগুলো সবজির নিচে ডুবে যাবে। যখনই আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা অনেকটা কমে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আরো একটি টমেটো আর 3-4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি, শুধুমাত্র ঘ্রাণের জন্য। তবে আপনারা ঝাল পছন্দ করলে মাঝখান দিয়ে কেটেও ব্যবহার করতে পারেন। তারপর এগুলিকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি আলু। দেখুন আলুটা কি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, তার মানে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা সত্যি করে বলুন তো এই রান্নাটি দেখে কার কার লোভ হচ্ছে? আমার তো এখনই আবার জিভে জল চলে এসেছে, ইচ্ছে করছে গরম গরম ভাত দিয়ে এক টুকরো মাছ ছুটিয়ে খেয়ে নিই। যাই হোক, রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তাই সব শেষে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা। তারপর এগুলি একটু মিশিয়ে দিচ্ছি মাছের সাথে। এই তো 1-2 বার বলক উঠে আসলে চুলাটা বন্ধ করে নিলে রেডি হয়ে যাবে রান্না। আমার মনে হয় এই রান্নাটি যে কেউ করে নিতে পারবে খুব অল্প সময়ে, আর মাত্র এক তরকারি দিয়ে পেট ভরে অনেকগুলো ভাত খাওয়া যাবে। তাহলে আর কি চাই।